আজকে শুক্রবার দাদা হুজুর পীর কেবলার পশ্চিম বাংলা অনেক মানুষ এখানে দরবারে জিয়ারত করতে আসেন। মুরিদগণের সম্বন্ধে আপনি কি বলবেন? শুনেন, যে যার মতামত নিয়ে আসে, এখানে বিভিন্ন মতামত আসে, যে যার ভাবনা নিয়ে আসে, যে চিন্তা নিয়ে আসে। আমি আমার ভাবনার উপরে হাঁটছি। দাদা হুজুরকেলা প্রতিষ্ঠায় আপনার মুস্তফা মাদানী হুজুর রহমতুল্লাহের মসজিদ, তার মসজিদের জন্যেই সেই মানে মহব্বত এবং দাদা হুজুরকেলার মহব্বতে আমরা আসি। বাকি কার কী মতামতের আমি বলতে পারবো না। আমি আমার মতের উপর এসেছি, দাদা হুজুরকে ভালোবাসি, তার সিলসিলার মানুষ এবং এই জবরদস্ত আল্লাহর বলি সারা বাংলার মানুষ চেনে। এর সম্বন্ধে কোনো দ্বিমত নেই আমার। আচ্ছা, ঠিক আছে। আজ থেকে 15 থেকে 20 বছর আগে বেদাত ছিল না, এখন বেদাত ঢুকে গেছে। বেদাত বলতে কি, এখানে ব্যাপার হচ্ছে লাগাম নেই, অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলা হয় বলেন না, ভেঙে পড়েছে। বলেন কে কাকে ধরবে এখানে তো মানে ধরার মতো কাউকে পাচ্ছি না। আমি বলেছি অনেকবার প্রতিবাদ করছি, এটা হচ্ছে না, কিন্তু ওদের বহু জায়গায় দেখবেন এখনো সব বেদাত তো সরিয়ে তো নাই তো। বেদাত কি সেরেক কি ভালো আমি না, সেরেক আলাদা, বেদাত আলাদা, একদম বলতে শুনে বলেন না। কিন্তু এই যে এইখানে রাস্তার ধারে দেখবেন মেয়েদের কঠোরভাবে নিষিদ্ধ করা আছে, এইখানে আপনার দিয়ে আছে, প্লেট দিয়ে আছে। তা সত্ত্বেও যদি না মানুষ যদি সচেতন না হয়, এখানে কে লোক পাহারা দেবে, কে লোক পাহারা দেবে? মানুষ তো ওরা বলছে এটা আপনার এখানে দাঁড়াবেন না, থাকবেন, অনেকবার বলেছে, বলে না তা না, কিন্তু এরা বাঁধন ভেঙে বেরিয়ে এসছে। কিন্তু আমি দেখতে পাইছি ফুরফুরা শরীফে সোহবান সিদ্দিকীর আব্বা যান, উনি একটু আব্দুল্লাহ চাচা যান, উনি একটু নিষেধ করে। আদাত আমি দ্বিতীয় তৃতীয় আমি কাউকে দেখতে পাই না, তো সেই বিষয়ে আপনি কি বলবেন ওনার সম্বন্ধে? বলে এবং ইয়েকেও দেখেছি, আমি আব্দুল ভাইকেও বলতে দেখেছি এবং আমি জিয়াদ্দিনকেও বলতে দেখেছি, অনেকবার বলতে দেখেছি। আমার সামনে হয়েছে, এগুলো আসলে মারা করেছে, আসলে সঙ্গে সঙ্গে বলে বাড়ির মধ্যে চলে যাও, কিন্তু নিষেধটা কেউ মানছে। এ বিহিত কে করবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারছে।